টাকা পয়সা নাই, এজন্য দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার যা দিস নাই আমি হাজার খুশি। 5 লাখ বেশি থাকেন দোয়া করে আল্লাহ আপনাকে আরো দিবে দিক। হ্যাঁ, আমার বাবা মা গুলোর জন্য দোয়া করেন না? অবশ্যই দর, হ্যাঁ হ্যাঁ, আপনার আগে আবার বাপের মা সবার জন্য আমি দোয়া করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেলা চাইতেছি, আমি খুশি। খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুশি, আপনার মন ভালো আছে। আচ্ছা আচ্ছা। আপনার মন অনেক ভালো। আপনাকে আল্লাহ বাঁচালো, কারো দিবে দিক দোয়া করি, জানে বাঁচালো বাচ্চা করুন। কত দিছিলেন? 1,000 1,000 মনে আছে? ছিলাম। তুমিও ছিলে? হ্যাঁ। আমারে চিনিছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনি 1,000 টাকা দিলেন না আমার বিটিকে হেরেছিলেন। হ্যাঁ, আপনার মেয়েকে নিয়ে আসতে চাইলেন। হ্যাঁ হ্যাঁ। তো এই শীতের মধ্যে আমাদের এলাকায় ভাই এই যে আমার মাথার সমস্যা তো ভাই, আমি দেন আবার কি হয়েছে মাথায়? এই যে ভাই এই যে কাটা লাগবে তো ভাই, টাকা পয়সা অনেক দরকার ভাই, এই জন্য। ওইটা কাটা লাগবে মানে বুঝলাম না, দেখি সাইডে আসেন তো। আপনি চিনতে পারেননি ভাই, বহুদিন দ্বারা মেলা দেখিনি তো। এই যে এটা ভাই, এই মাথার ভিতর না কি মানে বের হচ্ছে, মানে টিউমার নাকি? তখন ভাই এটা কাটা লাগবে, ডাক্তার কইছে ভাই। কিন্তু টেহার দরকার ভাই, না পাই এদিকে দিয়ে সাহায্য তুলতেছে বাড়ি বাড়ি। ও, কি এখানে কি তুলছেন দেখি? কিন্তু চাইল মাইল দিচ্ছে চাউল? ভাই, হ্যাঁ এই যে। ও, তো আপনি বাজারের মধ্যে ভিক্ষা করলে তো টাকা পয়সা পান। ভাই ধরুন যে দেয় মানুষ খুব কমই। আচ্ছা, আমরা পূর্বে দেখতে পারি আপনার একটা ঘরের ব্যবস্থা করে দেয় একজন, তাই না? জি 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 আমার ভিডিওতে বলেছিলেন যে আপনার বাড়ি উত্তর মেন্দা। জি। তো আমি দেখলাম একটা ঘর করে দিছে একজন প্রবাসীদের সহযোগিতায়। হ্যাঁ, হ্যাঁ। ওই ঘরটা কোথায় করে দিছে? ওই আমার বাপের ভিটে, বাপের মানে ভিটে কোথায়? শান্তিনগর। শান্তিনগর। জি, আর আপনার বিয়ে হয়েছিল কোথায়? পাটুলি পাড়া। পাটুলি পড়া। আর আপনার যে একটা বাড়ি আছে উত্তর মেন্দা, ওইখানে থাকেন না? মানে উত্তর মেন্দা না, আমি শান্তিনগরই আমার বাপের ভিটেই তো। মানে ঘর ছিল না, একটা ঘর পাইছি। ও, বাপের বাড়ি ছিলাম আমি, এক ঘরের তো সব ছিলাম। ও, বুঝতে পারছি। তো যাই হোক, এখন কি মনে করে এখানে আমাদের এলাকাতে এই তো ভাই আমি যে যদি সাহায্য চাই বেড়াইছি সাহায্য চাইতে এই মাতার যাচ্ছেন? জন্য। জি। ও, আর দেখি বাবু এদিকে আসো, হ্যাঁ, আসো। শীতের কাপড় আছে না দেখি? এই যে একটা। আছে মোটামুটি, মাশাল্লাহ। এতেই চলবে তো নাকি? তো আপনি আমাকে এসেই জিজ্ঞাইছেন যে দোহাপাড়া বিয়ে নাকি, বিয়ের অনুষ্ঠান খাইতে যাবেন নাকি? জি, আমি গরিব মানুষ। আপনাকে তো নিমন্ত্রণ করে নাই, না, তারপরেও যাবেন? আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমি কি বাচ্চালে না খাইলে কি হবে বলেন, পেটের লাগে। মানে না খায় রয়েছেন এই জন্য চাই খাইবেন? জি। ও, কোনো একটা কর্ম করতে পারেন না আপা? আমি তো কর্ম আর আমার মাথার সমস্যা, ধরেন আমার 2 হাঁটুর সমস্যা, আমার মাথার সমস্যা। সব জায়গায় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমার এই ধ্যান হাতটা ভেঙে যা পড়িয়ে লেগেছে এই যে। ও, আপনি ইতিপূর্বে বলেছিলেন আমাদের গত ভিডিওতে আপনার স্বামী নেশা করে, জি। তো সে কি এখন একটু ভালো হয়েছে নাকি? না না, এখন আমার কাছে নাই, একবার বের হয়ে গেছে। আপনাকে ছেড়ে দিছে? সারা সারা নেই ওইরকমই। ডিভোর্স করে নাই এখনো? না, আছে। আল্লাহর ইচ্ছা তাই দেখা হইলো, বুঝছেন? এইটাই ভাই, এইটাই। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন হালিমা আপা না? জি জি জি। আর আপনার বোনের নাম কি? শিল্পী। শিল্পী। আজ থেকে প্রায় 1 বছর আগে এনাদের একটা ভিডিও ধারণ করি, এনার কোলে একটা কন্যা সন্তান নাকি, মি মি। ওই তো কন্যা সন্তান জি। ছিল। আমি যাই অভিনব ভাবে তার থেকে কেড়ে নিয়ে আনার চেষ্টা করেছিলাম, আর তাকে টাকাও দিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার সন্তানকে দিতে চাইছিল না। মানে তার সন্তানগুলোকে সে অনেক ভালোবাসে। আর ইনার স্বামী অর্থাৎ এই বাবুর বাবা আহ এই বাচ্চাগুলোকে দেখতেই পারে না, নেশা করে না। জি, বিশাল নিশা খায়। এই যে দেখেন, আমাদের এলাকাতে, পাশের এলাকাতে দোহাপাড়া নামক একটি এলাকা, ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান হবে কিনা জানি না, উনি আমাদের বলতেছে যে ভাই অনুষ্ঠান হবে কি। আমি তো বললাম যে আমি জানি না তো। দেখেন, মানে পেটের ক্ষুধার জন্য ভাঙুড়া থেকে চলে আসছে আমাদের দোহাপাড়া এলাকাতে বিয়ের অনুষ্ঠান খাওয়ার জন্য। তার গাড়ি ভাড়া দিকে আসছিলেন না হেঁটেই? গাড়ি ভাড়া 10 টাকা ছিল, তাই দিয়ে 10 আইছি। টাকা ছিল, দিয়ে আইছেন দিয়ে না? আইছি। ও, এই যে দেখি 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 এখানে কতগুলো চাউল। ও, এই যে প্রায় 2-2.5 কিলো পথ অতিক্রম করে এইগুলো চাউল পাইছে। তো এইগুলো চাউলে তো আপনার সংসার চলবে না। হ্যাঁ।
তোমার নাম কি বাবু? হৃদয়। মামা বালের তো তুমি আম্মুর সাথে না ঘুরে তো মাদ্রাসায় পড়লেও পারো। হ্যাঁ পড়াচ্ছি। পড়াচ্ছেন? তো ঘুরেন না, সাথে করে নিয়ে ঘুরেন না। ছুটি তো, ছুটির জন্য নিয়ে আইছি কয়দিন ছুটি দিছে? আজকে। আজকেই? জি, বিকালে চলে যাবো। ও, বিকাল কোন মাদ্রাসায় দিছেন? চাটমোহর। কে পড়াচ্ছে? ওই চাটমারে একটা তিনখানে দিয়ে নাকি দিছি। কোনো চ্যানেলের মাধ্যমে পড়তিছে? না, মাদ্রাসায় গেছে। খরচ বহন করে কে? আমিও দে, মাদ্রাসা না দেয়। আপনিও দেন, মাদ্রাসার হুজুররাও দেয় মাঝে মধ্যে না? ও, হুজুররা আবার কেমনে দিবে? হুজুররা তো আপনাদের টাকাই চলে, আমাদের টাকাই চলে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ধরেন ও আমি ম্যানেজ করে দেয়। বুঝতে পারছি, আমি ব্যাংকের কইছি। বুঝতে পারছি। তো আপনার ছেলেকে নিয়ে যদি ভিক্ষা করেন, বুঝছেন, জি। আপনার ছেলে ভিক্ষাই শিখবে। আপনি কি চান আপনার ছেলে ভিক্ষা করবে? না। এটা চান না, তাই না? এই জন্য কি করছেন, মাদ্রাসায় ভর্তি করে দিবেন। জি ওকে মাদ্রাসায় রেখে দিবেন। জি। ওই ভিক্ষা করার আনার দরকার নাই। আপনি ভাবেন, আপনি যেটা শিখেবেন ওইটাই তো শিখবে নাকি? তা তো অবশ্যই। এই যে এখন রাস্তায় বাইরে হয়েছেন, শীত, ওই যে বাবুটার একটু চোখে মুখে একটু তেলও নাই, কিন্তু ভিক্ষা করতে বাইরে হয়েছে না, ভিক্ষাই শিখবে, অভ্যাস হয়ে যাবে, বুঝছেন? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। হুম হুম। তো কি খাচ্ছে বাবু দেখি? দেখো আমার হাতে দাও। খাওয়াতে খাচ্ছে না? এই যে পেঁয়াজ খাজা বলে, ছোট মানুষ, এখন তো এই বয়সের মানুষ টুটকা খাইতে মন চায় মানুষের, তাই না? জি। তারপরেও বাচ্চা মানুষ না, এই যে এই যে দোকানে চা এনে দিলাম। 5 টাকা দিছে না, না চা এনে দিছে? চা এনে দিছি। আচ্ছা। এই যে দোকানে চাইছে দিছে। তো আমি তো মানে আপনাকে এখন কিছু যদি দিতে না পারে আপনি রাগ করবেন না? না 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 না। কেন? হ্যাঁ অবশ্যই রাগ করবো, আমি আপনার কাছে আইছি, বাইশে দেওয়া হইলো। আমার কাছে আসেন নাই, মানে হুমসিকাল দেখা হয়েছে। ওই তো দেওয়া হইলে এখন বাইরের কাছে না আমি কিছু নেবো। কি লিবেন বলেন? আমি কটা টেয়া নেবো মাতার লাগি। আহারে আপা, মাথার লাগে টেকা লিবেন, কিন্তু আমার কাছে টাকা নাই। এই দেখেন, 20টা টাকা আছিল, এটা হচ্ছে বউয়ের জন্য একটা ওষুধ কিনতে যাচ্ছি। 20 টাকা, একটা না 4টা ভাগ গ্যাসের বড়ি, বুঝছেন? জি। এই টাকাটা আমি আপনাকে দেব না, আমি আপনাকে কিছু চাউল দিয়ে সহযোগিতা করতে পারি। চাউল নেবেন? হ্যাঁ আপনি দেন, আপনি যেটা ভালো আছে। আমার বাড়িতে দেওয়ার মতো চাউল আছে, দেখি দেখি দেখি। এখানে কতটুকু চাউল আছে, হাফ কেজি নয়, তাই না? তাও ময়লা চাউল সম্পূর্ণ। আমি দেখি আপনাকে যতটুকু সম্ভব কিছু ভালো চাউল দেওয়ার চেষ্টা করতেছি। আসেন আমার বাসায় আসেন। না আসেন। বাহ, এই দেখেন, আপনার এখানে যতগুলো চাউল আছে না, জি। তার থেকে ডাবল আছে, এবং ডাবলেরও বেশি, এবং এগুলো অনেক ভালো মানের চাউল, ঠিক আছে না? জি। এগুলো কিন্তু অনেক ভালো মানের চাউল, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই চালে ভালো। দেখো এদিক দেখাও তো, এই যে 10 জায়গায় থেকে চাইছে, 10 রকম চাউল পাইছে, হ্যাঁ আর আমি দিচ্ছি ওনাকে একদম ভালো চাউল। আর আশা করা যায় এক তো রান্না করে খাইতে পারবেন, তাই না? জি। হ্যাঁ এই চাউলগুলোকে ওইখানে মিশিয়ে দেবো। হ্যাঁ দেন। হ্যাঁ, দেন। আসলে বন্ধুরা আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, এজন্য দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার যা দিস নাই আমি হাজার খুশি। 5 লাখ বাইশি থাকেন, দোয়া করে আল্লাহ আপনাকে আরো দিবে। হ্যাঁ, আমার বাবা মা গুলোর জন্য দোয়া করেন। অবশ্যই দর, হ্যাঁ হ্যাঁ, আপনার আগে আবার বাপের মা সবার জন্য আমি দোয়া করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেলা চাইতেছি, আমি খুশি। খুশি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুশি, আপনার মন ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনার মন অনেক ভালো। আপনাকে আল্লাহ বাঁচালো, কারো দিবর্তের দোয়া করি জানে বাঁচালো, বাচ্চা করুন মা বাপ যে জেনে যে কাটতে শুধু হ্যাঁ তাহলে জানা বাঁচালো, বাচ্চা অনেক চাইলে গেছে। মাশাআল্লাহ, আপনি একক তো হবে? হ্যাঁ, এক একটা মেলা 2-3 প্রবীণ। 2 দিনের তো হবে। হ্যাঁ জি। আচ্ছা, তাহলে এখন কোথায় যাবেন? ভাই এদিকে যাই। দাওয়াত খাইতে দেবেন বিয়ের? যাই দেখি না। আচ্ছা, কি আর করার, গরিব মানুষ চা চিনতেই খায়, পাতা না দেই, হয়তো ওইখানে গেলে একটু ভালো মন্দ খাইতে পারবেন, এই জন্যই যাচ্ছে আর এত দূর থেকে।
তো আপনাকে আমি টাকা পয়সা দিতে পারলাম না, তো মন খারাপ করেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকে না। আচ্ছা আপনার ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহকে দোয়া দিয়ে আপনি সবাই। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেল ও পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।